কিন্তু ধরা পড়ছে না, এবং এটা বিরাট সংখ্যায় কিন্তু ধরা পড়ছে। একদিকে তো আমাদের খুশি হওয়ার বিষয় যে পুলিশ কিন্তু অ্যাক্টিভ, এবং আপনারা দেখেছেন অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে কিংপিংকে কেন ধরা হয়, বলে না অনেক সময়, আরে বাইরের থেকে ধরে নিয়ে আসা হয়। একজন ধরা হচ্ছে যেখানে অনেক জায়গায় আছে, তো দেখতে হবে না কোন জায়গায়, আইনটাকে তো সামনে রেখে যাই কাউকে খালি আমরা ইমাজিন করে ধরে নেব, সেটা তো সম্ভব নয়। এবং মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে জিরো টলারেন্স, আমরা তো সেইভাবে করছি, খুশি হওয়ার বিষয়। আগে তো ধরাই পড়তো না, আপনারা দেখেছেন কাউকে ছাড়া হচ্ছে না, কিন্তু সে যেই হোক। এটা তো আপনারা, আমার মনে হয় মানুষ সেটাকে বাহবা দিচ্ছে, কিন্তু বিরোধীরা কি বলছেন, এখানে মানে নেশার ডুবে গেছে, এখানে সাগরে পরিণত হয়েছে। আপনাদের সময় তো এগুলো ধরা পড়তো না, এবং আমরা এখন ধরছি এগুলো, এবং বেশ ভালো পরিমাণে কয়েক কোটি টাকা যে সামগ্রী, সেগুলো ধরা পড়ছে এখন। তো ন্যাচারালি যখন ধরা পড়বে, যারা ব্যবসাটা করছে তারাও তো দেখবে যে এইভাবে যদি ধরা পড়ে তাহলে তো লাভটার হচ্ছে না, এবং ধ্বংসও করা হচ্ছে প্রচুর পরিমাণে। স্যার, অভিযান চলছে, মাদক ধরা পড়ছে, কিন্তু মাদকের সঙ্গে যারা জড়িত মূল সূত্র কতজনই এনডিপিএস এর কেসে এখন কতগুলো লোক ধরা পড়ছে, মূল ধরতেই তো হবে না, বললাম না, সেই দিল্লির থেকে এবং হিন্দি বলয়ের এরিয়ার থেকেও ধরে নিয়ে আসা হয়েছে, জেলের ভিতর আছে, এগুলো তো হচ্ছে, এবং অনেকে এর সাথে যুক্ত রয়েছে। কিন্তু যতক্ষণ ধরে প্রমাণ না থাকবে, এবং আমরা তো পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছি যে কাউকে যেন না ছাড়া হয়, এবং কোনো ইন্টারফেয়ারেন্স আমরা করি না। আপনারা দেখছেন সেগুলো আগে হতো না, কি বিরোধীরা যাই বলুক, এটা আনন্দের বিষয় না, না ধরলে ভালো হতো না, যদি না ধরতাম তাহলে ভালো হতো, তাহলে তো বলতো না যে এখানে ট্রেনেও আসে। আগেও তো মানে জবের থেকে ট্রেন তো আর এখানে অনেক দিন ধরে এখানে আসে। আমাদের সরকার আসার পর আপনি দেখুন কীভাবে এখন আগের থেকে এখন অনেক বেশি হচ্ছে। এটা বুঝতে হবে যে আমাদের যে নীতি এবং নিয়ম, সেটা আমাদের প্রপার রয়েছে। স্যার, বেশ কিছু থেকে আপনাদের মন্ত্রিসভার সদস্য বলছেন যে রাজ্যের নেশা সামগ্রী আটকানোর জন্য চুরাই বাড়িতে একটা বিগ স্ক্যানার মতন, ওই কাজটা কবে নাগাদ সম্পূর্ণ হবে এবং কত কোটি টাকা দিয়ে এই কাজটা করা যায়? একটা দারুণ, মানে এই বিষয়টা আমরা, কারণ এখন বলা হয়েছে কোনো গেট, মানে আন্তঃরাজ্যের সীমানায় কোনো রকম গেট যাতে না হয়, মানে ইজ অফ গোয়িং, ইজ অফ ডুইং বিজনেস, যেটা গাড়ি আটকিয়ে রাখা, চেক করা। তো এর জন্য আমরা ঠিক করলাম, যেহেতু এখানে ত্রিপুরাকে একটা করিডোর বানিয়ে বাংলাদেশে যায়, এবং বেশিরভাগ যে মাদকদ্রব্য সেটা মায়ানমার থেকে আসে, এবং আমাদের আসাম এবং যে পার্শ্ববর্তী যে রাজ্য আছে, সেই পার্শ্ববর্তী রাজ্য সেখান থেকে আমাদের এখানে চলে আসে। তো যে কারণে আমরা ঠিক করেছি যে স্ক্যানার মেশিন যদি কেনা যায় তাহলে আগের থেকেই ধরা পড়বে এখানে মাদকদ্রব্য আছে কিনা। দামটা বেশি, কিন্তু এটা লাগানো হয়। স্যার, গত পরশুদিন আপনি যদিও রাজ্যে ছিলেন না, জিরাম নিয়ে যে প্রোগ্রামটা হলো, বিরোধীরা সবসময় বলতো যে যখন এমজিএন রেগা ছিল যে মজুরি নিয়ে কখনো বাড়াবে না, এই ধরনের একটা বলেছ তো দীর্ঘদিন যাবৎ, সেই জায়গায় আজকে 300 টাকা করে মজুরি হচ্ছে, কাজ বৃদ্ধি পেয়েছে, কি বলবেন স্যার? না, এটা তো সাংঘাতিক ভালো কাজ হচ্ছে না, এটা 300 টাকা করা হয়েছে, মজুরি বৃদ্ধি হয়েছে, 100 দিনের কাজের জায়গায় 125 করা হয়েছে, টাইমলাইন করা হয়েছে যে কাজ না দিলে, যদি সময় মতো কাজ না দেওয়া হয় তার জন্য জরিমানার বিষয়ও রয়েছে। এগুলো তো মাননীয় প্রধানমন্ত্রীজি অনেক চিন্তা ভাবনা করেই এগুলো কাজ করছে, এবং এতে করে গ্রামীণ এলাকা যে ডেভেলপমেন্ট, এখানে আর্থসামাজিক উন্নয়ন যেভাবে হচ্ছে এখন সব মানুষ জানেই, এবং এটা মানুষের জন্যই কাজ হচ্ছে।